হ্যালো বন্ধুরা, একটি নতুন জায়গার খোঁজ দিতে চলেছি, যেটির নাম হলো ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দির। এবার একদিনেই চাইলে ঘুরে চলে আসতে পারেন এই মন্দির থেকে। কলকাতা থেকে মাত্র 1 ঘন্টা দূরত্বে এই মন্দির। চলুন বলে দেওয়া যাক কীভাবে যাবেন। সর্বপ্রথমে শিয়ালদা বা দমদম স্টেশনে চলে আসতে হবে। স্টেশন থেকে শান্তিপুর, কৃষ্ণনগর বা ব্যারাকপুর, নৈহাটি লোকাল ধরে টিটাগড় স্টেশনে নামতে হবে। ট্রেন থেকে নামার পর স্টেশনের পেছন দিকে দিয়ে হাঁটা শুরু করতে হবে। পেছনের লাস্ট দিক থেকে আপনি ডান দিকে লাইন পার হয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। এখান থেকেও আপনি টোটো ভাড়া করে নিতে পারেন, সেক্ষেত্রে 20 টাকা করে ভাড়া নেবে। না হলে একটু এগিয়ে এসে আপনি রাস্তাটা ওপার হয়ে 10 টাকা ভাড়া দিয়ে অটোতে তালপুকুর বাস স্ট্যান্ডে এই জায়গাতে নামতে হবে। এই মোড়টির নাম তালপুকুর বাস স্ট্যান্ড। তো আপনি ব্যারাকপুর স্টেশনে নেমেও আসতে পারেন। তালপুকুর মোড় থেকে ডান দিকের গলি ধরে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে রাস্তার বাঁ সাইডে একটি জগন্নাথ মন্দির পড়বে, যে মন্দিরটি ভেতরে খুবই কারুকার্য করা, খুবই সুন্দর একটি মন্দির। তো জগন্নাথের দর্শনটা খুবই ভালো লাগলো। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনটিরই মূর্তি আছে ভেতরে। মন্দিরের ভেতরে খুবই কারুকার্য করা আছে। তো আমরা চারপাশটা খুবই ভালো করে ঘুরে দেখলাম। এবার পুজো দেওয়ার ব্যবস্থা পর্যন্ত আছে। তো আস্তে আস্তে বাইরে বেরিয়ে বাঁ সাইডের রাস্তা ধরে এগোতে শুরু করলাম। টোটাল তালপুকুর মোড় থেকে যেতে 10 মিনিট টাইম লাগে। আপনাদের এই জায়গা থেকে বাঁ সাইডে চলে যেতে হবে। ডান দিকে একটি ঘাট আছে, তো বাঁ দিকে রাস্তায় মন্দিরটি পড়ে, অন্নপূর্ণা মন্দির। আপনারা এলে বাইরে 4 চাকা বা বাইকের পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো আমরা এবার আস্তে আস্তে এন্ট্রি গেটের দিকে প্রবেশ করলাম। গেটের সামনে সিকিউরিটির কাছ থেকে আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেস এন্ট্রি করে নেবে, তারপরে ভেতরে প্রবেশ করতে দেবে। মন্দিরের বাইরেটা খুবই অপূর্ব। দক্ষিণেশ্বর মন্দির যিনি নির্মাণ করেন রানী রাসমণি দেবী, ওনার কনিষ্ঠ কন্যা শ্রী জগদম্বা দেবী স্বপ্নদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মন্দিরে ওঠার ঠিক ডান সাইডে সিঁড়ি দিয়ে ওঠার ডান দিকেই পড়বে ওনার স্ট্যাচু বা মূর্তি নির্মাণ করা আছে। এই মন্দিরের ডান এবং বাঁ সাইডে ডান সাইডে এবং 3টি বাঁ সাইডে শিব মন্দির আছে। মন্দিরটি 5টা থেকে 1:30, 4টে থেকে 8টা প্রতিদিন। বাঁ সাইডে একটি বড় নাট মন্দির আছে। তো মন্দিরের ভেতরে আস্তে আস্তে গর্ভগৃহের দিকে প্রবেশ করলাম। আপনি দেখতে পাবেন ভেতরে অন্নপূর্ণার মূর্তি আছে। আপনি চাইলে বাইরে থেকে প্রসাদ সংগ্রহ করে মন্দিরে পুজো দিতে পারেন। আপনারা অন্নপূর্ণা মাকে খুবই ভালো করে দর্শন করতে পারবেন এবং অন্নপূর্ণা মায়ের মূর্তি দেখে আপনার মনটা মুগ্ধ হয়ে যাবে। আস্তে মন্দিরে পুজো দেওয়া শেষ করে বেরিয়ে পড়ুন মন্দিরের অফিস ঘরের দিকে। ডান সাইডেই পড়বে অফিস ঘরটি। তো ওখান থেকে ভোগের টিকিট কেটে নিন। আর বেশি আপনাদের অনেকজন মিলে এলে আগের দিন ওই নাম্বারে অফিসের ফোন করে বলে দেবেন। খাওয়ার স্টার্টিং হয় 1:30 থেকে 2টো অবধি। তো এরম লম্বা করে সবাইকে বসিয়ে 4 টেবিলে খাওয়ায়। তো নানা রকমের ভাজা থেকে আরম্ভ করে ভাত, সবজি, ডাল, তারপরে পায়েস, চাটনি খাওয়ানো হয়। দুপুরের ভাতের কুপন মূল্য নেয় 120 টাকা করে মাথা পিছু। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাইরের চত্বরটা, আশপাশটা একটু ঘুরে দেখলাম। খুবই সুন্দর লাগছিল। এবং আমরা চাইলে ফটো তুলতে ইচ্ছা হলে দক্ষিণেশ্বরের
মন্দিরের মতো আপনি সামনে দাঁড়িয়ে মন্দিরটির ফটো তুলতে পারেন। এর আশেপাশে 6টি শিব মন্দির আছে। তো আমরা ভালো করে শিব মন্দিরটি ঘুরে দেখলাম। দু সাইডে 3টি করে শিব মন্দির আছে। আমার এই ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হলো রানী রাসমণি ঘাটে যাওয়ার রাস্তা, যেটি গঙ্গা ঘাটের রানী রাসমণি ঘাট, বিখ্যাত একটি নামকরা ব্যারাকপুরের ঘাট। আমরা আস্তে আস্তে এই ঘাটটির দিকে রওনা হলাম। আপনারা চাইলে বাঁ সাইড থেকে ড্রাম কেনার ব্যবস্থা আছে, যারা গঙ্গা জল নিয়ে যেতে চান। তো দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে ঘাটটিতে। তো এখন ভাটার টাইম, ওই জন্য জলটি একটু নিচে আছে। এই ঘাটটিতে চান করারও ব্যবস্থা আছে। আমার পেছন সাইডে ডান দিকে ড্রেস চেঞ্জ করার রুমের ব্যবস্থা আছে। তো আমার খুবই ভালো লাগলো। আপনারাও এসে ঘুরে যান ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে, এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।